এবার আমাদের ওই সন্ধ্যা আরতির মিনিট পাঁচেকের মধ্যেই করব, মানে অল্প সময়ের মধ্যে, যাতে সবাই গানটাই আমাদের মেন পূজার উপাচার। আর এই ছোট্ট পরিসরের মধ্যে অনেক ভক্তরাই এসছে আমাদের মধ্যে। সুশান্ত এখানকার জয় বাবা যে সঙ্গ আছে বা আমাদের আশ্রমের শিষ্য এখানেই থাকে, মডার্ন পার্কের দিকে নাকি, ওখানে থাকে। তা সেও এসেছে। তা আমাদের 15ই ডিসেম্বর এখানে সাই বাবার মন্দির নাকি উজ্জ্বল, সাই বাবার মন্দির আছে পাশেই, সেখানে একটা গ্রাউন্ড আছে বা তাদের স্টেজ আছে, সেখানেই ভবার সাধনা সঙ্গীতের আসর সন্ধ্যাকালীন একটা অনুষ্ঠান হবে। বিগত 3 বছর আমাদের ওইখানে বিবেকানন্দ শিশু উদ্যান হয়েছিল সেই জায়গাটায়, মিউনিসিপ্যালিটি পার্কে 4 বছর হয়েছিল। তা সেই জন্যে আর গতবার করা সম্ভব হয়নি নানারকম কারণেই হোক। তা এবার আবার নতুন করে উদ্যোগ নিয়েছে, মানে পরিবর্তন হয় সংগঠনের, মানে লোক আসা যাওয়ার মধ্য দিয়েই, তা তার মধ্য দিয়ে আবার ধরে রাখতে হয় সব কিছু। তা সেইটা ধরে রাখার মধ্যে অন্যতম কর্ণধার আমাদের তুষার ভট্টাচার্য। নানা রকম বৈপরীত্য ভাব মানুষ তো সবসময় প্রকাশ করে, বিপরীতমুখী ভাব যারা, তারা বিপরীত কথা বলবে, যারা মানে পজিটিভ সূচক, তারা পজিটিভ কথা বলবে। ভবাপালা বলতেন, নিন্দুক করিবে নিন্দা তাহে কি বা ক্ষতি, অপমান নিতে হবে নিত্য মাথাপাতি, সবাই কি হতে পারে একই প্রকৃতি, তা না হলে হতো না বা এই দিবার রাতি। তা সেই জন্যে যারা কাজ করার কাজ করবে, যারা আলোচনা করবে, আলোচনা করার লোক আলাদা থাকে, যারা গানের লোক আলাদা, তবলজি আলাদা, ঠিক আছে। আর যারা ঈশ্বরের নাম গান করবে তাদের পথ আলাদা, তাদের সুদূর প্রসারিত পথ, যেখানে পাবে সেখানেই তারা নাম গান করবে। যাই হোক, বিপরীত ভাবের মধ্য দিয়েই আমাদের তুষারবাবুর সাথে হাত মিলিয়ে, এবং আগেও আছে আমাদের মধ্যে উজ্জ্বল এবং সুশান্ত রায়, আমাদের এখানে পার্থ সারথিজ বলি আমি, অজয়ন্ত, এই প্রত্যেককে নিয়েই এই তুষার বাবা নতুন প্রচেষ্টা করেছে যাতে এই 15ই ডিসেম্বর একটু বড় করে অনুষ্ঠানটা হয়, সেখানে সেই আসরটা হবে। আসো মৌসুমি মা, আসো, জয় বাবা। এই মায়েরা আমাদের আশ্রমের সাথে খুব যুক্ত, এবং শুধু তাই না, আশ্রমের নারায়ণ সেবা, জীব সেবা কার্য যেটা হয় এই সামনেই থাকে, মিত্রবাড়ির কাছাকাছি মায়ের ফ্ল্যাট বাড়ি, স্কুলও আছে ওখানে। তা সেই মা আমাদের আশ্রমের সাথে খুব যুক্ত। আমাদের প্রতি মাসেই একদিন ওই নারায়ণ সেবার ব্যবস্থা থাকে, আবাল বৃদ্ধ বনিতা ছোটো থেকে বড় যারাই আসবে তারাই ওখানে প্রসাদ নেবে, এবং সেটা আমরা এই কয়েক মাস যাবত ওটা করে আসছি। তার মধ্যে অন্যতম পৃষ্ঠপোষক এবং শুভ্রা আছে, যারা তাদের এই প্রচেষ্টাতে, আন্তরিক প্রচেষ্টাতেই ওটা সম্ভব হয়, কারণ ওটা একটা ব্যয়বহুল মানে ব্যবস্থাপনা। কিন্তু ভক্তরা এগিয়ে এলে তো ব্যয় আর ব্যয় থাকে না, তখন সেটা আপসেই আরম্ভ হয়ে যায়। তার মধ্যে মা অন্যতম একটা পার্ট নিয়ে রেখেছে প্রতি মাসেই, তা সেইটা সে করে আসছে। এখান থেকেই আমি আসি, আমি সব জায়গায় যাই না, কিন্তু মায়ের বাড়ি তার আন্তরিক একটা প্রচেষ্টা থাকে যে এই চাল দেবো বা সয়াবিন দেবো, ওই বস্তা বস্তা সব কিছু তেল টেল সে ব্যবস্থা করে রাখে বাড়ি থেকে ফ্ল্যাটের মধ্যে, সেটা আমরা নিয়ে যাই আনন্দ সহকারে, যে ভক্ত সাধারণকে দিই। এর পরবর্তীকালে আমরা ঠিক করেছি গ্রামে গঞ্জের দিকে, যেখানে একবারে রুইন ফ্যামিলি আছে, বা সুন্দরবনের দিকে, সেখানে আমরা যাওয়ার একটা চিন্তা নিয়েছি। এবং এই উৎসব অনুষ্ঠানের মধ্যে কবে দিনটা ঠিক করবো মাকে আমি পরে জানাবো সবাইকে, ঠিক আছে। আর আমাদের এবার আমরা এই গানের আসরের দিকেই যাব। তা জয় বাবা সঙ্গের যে আমাদের বা সাই বাবার মন্দিরে সাধনা সঙ্গীত হবে, আপনারা সবাই আসবেন। এবং একক প্রচেষ্টাতে তো ওটা সম্ভব না, এটা যেমন আজকে তুষার বাবা তার বাড়িতে একক প্রচেষ্টাতে যতটা পেরেছে করেছে, আর ওইটা বড় আকারের অনুষ্ঠান হবে, সেই জন্যে সেখানে সহযোগিতার হাত, এবং ফিজিক্যালি সেখানে সবাই আপনারা উপস্থিত হবেন এবং ভক্তদের জানাবেন যে আমরা চাই ভবার নাম গান চারিদিকে প্রচার হোক, যে যুগে যুগে যে এই মহাপুরুষগণ আসেন, কেন আসেন, একই তো চিরন্তন শাশ্বত বাণী সব মহাপুরুষই বলে, কিন্তু তাহলে তিনারা আসেন কেন? তার কারণ হচ্ছে যে যে যুগে যেটা প্রয়োজন সেই জন্যে তারা সেই রকম মানব দেহ ধারণ করে সেখানে অবতীর্ণ হন, এবং বিশ্বের কল্যাণের জন্য মানবের মাঝে জীবন্ত প্রতিমা প্রতিটি ঘরে প্রতিটি নড়ে তারা দেখতে পান, এবং সেখানেই তার বাণী তার আদর্শ ছড়িয়ে যান, যাতে মানুষের মনুষ্য জীবনে সার্থকতা লাভ করে। আমরা সবাই সেই শাশ্বত চিরন্তন সত্যের পূজারী, সেই জন্য আমরা সেই অমৃতস্য পুত্রা, প্রত্যেকেই অমৃতের সন্তান, আবার তার কাছেই আমরা পৌঁছাবো। শুধু মনুষ্য জীবন লাভ করেছি দুর্লভ মনুষ্য জীবনে, তাকে সাধনা করার জন্য, তাকে উপলব্ধি করার জন্য। শুধু পশু পাখি জীবজানোর মতো খেলাম দিলাম, ঘুমালাম, বংশবৃদ্ধি করলাম,
গাছে ঝরা পাতার মতো পড়লো, উড়ে চলে গেলাম, এটা কোনো কাজের না। আমরা জানি আমাদের যুক্তি বুদ্ধি দিয়ে যতই কাজ করি না কেন, যদি তিনি ইচ্ছা না করেন তাহলে কিছুই হবে না। কিছুক্ষণ আগে এক বাবা অনেক বড় ব্যবসায়ী ছিলেন, তারপরে তার কষ্টের কথা বললেন। আমার মনে মনে ভাবলাম যে ঈশ্বর দেখো সব কিছু বুঝিয়ে দেয় এই কষ্টের মধ্য দিয়ে, এই দুর্বিপাকের মধ্য দিয়ে, সব কিছুর মধ্য দিয়ে, যে তুমি কর্তা নয়, কর্তা আমি আছি। তার জন্য তোমার এই অবস্থাটা আমি যে কোনো সময় চেঞ্জ করে দিতে পারি। তুমি সব কিছু পেয়েছো, সব কিছু হারিয়ে যেতে 1 মিনিট লাগবে না। যে শ্বাস প্রশ্বাস চলছে, যে নিঃশ্বাস ঢুকছে, যে নিঃশ্বাস বেরোলো তার না ঢুকতেও পারে, তাই না? রাত্রে শুয়েছো, আবার নাও জাগতে পারো। যে কোনো সময় আমাদের যে কোনো তার ডাক পড়লেই আমরা সেখানে চলে যাব। তাই আমাদের মনুষ্য জীবনের সার্থকতা সবাইকে নিয়ে আনন্দে যেন আমরা পরম আত্মার সাথে মিলিতে পারি, এইটাই আমাদের সাধনা হয়, এইটাই আমাদের তপস্যা হোক, এই কল্যাণ কামনা করি আমাদের পরম গুরু ভবাপালের কাছে। তাই এবার আমরা আরতির মধ্যে যাব। তার আগে আমাদের মধ্যে স্বপনবাবু এসছেন, 2-5 মিনিট একটু কথা বলবেন, অল্প একটু আমাদের আশ্রমের সম্বন্ধে বা ভবার কথা। সঙ্গ পেয়েছে যখন ছোটোবেলা থেকে, বোধহয় 8 না 9 থেকে পড়াশোনা করতো, সেই সময় থেকে তার সঙ্গ ছিল। তা আমাদের সোদপুর থেকে এসছেন তিনি, 2-5 মিনিট ভবাপালের কথা একটু বলবেন। জয় বাবা, এদিকে আসুন। তাই এইটা একটা পরম পাওয়া আমাদের। ভবার কাছে কোনো সম্প্রদায় ছিল না, সব সম্প্রদায় মানুষ ভবার কাছে যেত। তাও অনেকে বলে যে আপনাদের আশ্রমে তো অনেক শিষ্য। আমি বলি সবচেয়ে কম শিষ্য ভব পাগলা, কারণ সব সম্প্রদায়ের লোকেরা, সব ধর্মাবলম্বী লোকেরা, কিবা খ্রিস্টান, কিবা মুসলিম, কিবা হিন্দু, কিবা বৌদ্ধ, কিবা যে কোনো সম্প্রদায়ের লোকেরাই ভব পাগলার চরণের, বৈষ্ণব হতে পারে, শাক্ত হতে পারে, শৈব হতে পারে, গানপত্য হতে পারে, কিন্তু ভবার কাছে সবাই যেত। সেই জন্যে সেই ধারাটা ভবার এখনও আছে। সব আশ্রমে তারাই সবাই আসা যা করে। এখানে দেখা যাবে আমাদের শিষ্য সংখ্যা নেই বললেই চলে, 1জন কি 2জন। এই তুষার বাবা ঘুরে, মানে আর 2-1জনের পম্পা মা, আমাদের ত্রিপর্ণা, 2-4 জন, কিন্তু দেখা যাচ্ছে সবাই আসছে। কেন আসছে না? ভবা এই বন্যার জলের মতো, যখন বন্যা আসে তখন সব নদী নালা খাল বিল এক হয়ে সমুদ্রে যায়, সেই রকম ভবার আনন্দের স্রোতে সবাই সামিল হয়। তা এটা আমাদের একটা পরম পাওনা। তাই আমাদের কাছে ভবার আশীর্বাদ সবারই জন্যই আমরা যাতে প্রার্থনা করব, যে সম্প্রদায় হোক না কেন, সেই সম্প্রদায় থেকে দেখা যায় তারা ভবাকে সেইরকমভাবে পেয়েছে। কেউ শিব পেয়েছে, কেউ প্রভু যীশুখ্রিস্টকে পেয়েছে, কেউ নারায়ণকে পেয়েছে, ভবার মধ্যে তাদের রূপ দেখেছে। এইরকম একটা ছোট্ট ঘটনা আমাদের এই দাদা যে স্বপন রায় আছে, তার ওখানে শ্যামাপদ সাহার বাড়িতে ভবালার অজস্র ঘটনা, কথা বলে তো শেষ করা যায় না। সবসময় সঙ্গে থাকতাম, হাজার হাজার কথা মানে সবসময় চলে আসে মুখের সামনে, কিন্তু কথা বলতে গেলে গান নষ্ট হয়ে যাবে। যাই হোক, তা সেই শ্যামাপদ সাহার বাড়িতে শঙ্কর সাহা অ্যাডভোকেট, বড় ব্যারাকপুরের, তার বাড়িতে ভবাপালা যেতেন। শ্যামবাবুর বাড়িতে দীপান্বিতা কালী পূজায় পূজা হয়, তার বাড়িতেও বিরাট মন্দির আছে, সোদপুর নাটাগড় কদমতলা তার বাড়ি। তা সেখানে সে বাবাকে খুব একটা ইয়ে করতো না, তার বাবা করতো কিন্তু তিনি করতেন না। কিন্তু যুক্তিবাদী বাস্তববাদী তার চিন্তাধারা, অ্যাডভোকেট লয়ার ছিলেন বড়। তা তিনি একবার ইচ্ছা হলো যে তারকেশ্বরে জল ঢালতে চলে যাবেন, বাবাকে না বলে, বাবাকে আড়াল করেই তিনি বেরিয়ে চলে গেলেন। যে তারকেশ্বরে যখন জল ঢালতে গেছেন, গিয়ে দেখেন জল ঢালার সময় ওখানে ভবা, হ্যাঁ, ভবাকে যেই দেখেছে চমকে উঠেছে। ওই জলটা না ঢেলে সঙ্গে সঙ্গে ওই কলসিটা আবার মাথায় নিয়ে আবার ব্যাক করেছে, ব্যাক টু প্যাভিলিয়ন, মানে বাড়িতে আবার ফিরে এসছে। তা এসে তখন যখন ঢুকছে গেটের মুখ দিয়ে, সোজাই ওর বাড়ি, সামনেই দরজা দিয়ে যখন ঢুকছে, তখন শ্যামা, তোর ছেলে ওই দেখ আসছে, ওখানে আমাকে দর্শন করছে, বুঝলি তো, ওই জল আর ঢালতে পারিনি, মাথায় দেখ কলসি আছে, ও নিয়ে আসছে। আসার আগেই ভবা বলছে, ওই দেখ ওই গেট দিয়ে ঢুকছে, ওদের মন্দিরের সোজাসুজি গেট, তুমি তো দেখেছো রাস্তার উপরেই, ওই দেখ ঢুকছে। শঙ্কর আবার ফিরে এসছে তারকেশ্বর থেকে। তা আসার আগেই তিনি বলতে পারতেন, বুঝতে পারতেন। তা আমাদের এই রকম সবারই ভিতরে, সবারই দ্বারে দ্বারে ভগবান ঘুরে বেড়ায়। তাই সবাই দরজা খুলে রেখো, মনের দরজা, হৃদয় দরজা, মন যতটা উদার করে রাখবে, ভগবান সূর্যের আলো সেখানে ঢুকে পড়বে। তা যদি বন্ধ করে থাকো, বন্ধ দরজা থাকে, হৃদয় দুয়ার যদি বন্ধ থাকে, তিনি সেখানে প্রবেশ করতে পারেন না। তাই আমরা চাই আমরা ঈশ্বরের আরাধনায় যেন আমাদের জীবন ব্যাপৃত থাকে। আমাদের স্বপনবাবু 2-4 মিনিট কথা বলবেন। জয় বাবা। বাবা, প্রথমে মহারাজকেই প্রণাম জানাই। এতদঞ্চলের সমস্ত জ্ঞানী গুণী মানুষ, মানী মানুষ, ভক্ত শিষ্য উপস্থিত যারা আছেন, সকলকে জানাই আমার প্রণাম। ভবা সম্বন্ধে বলতে গেলে তো অনেকটাই বলতে হবে, কিন্তু মহারাজ সময় বেঁধে দিয়েছেন। আমি 2-1টা কথা শুধু বলি যে ভবা
কথাটাই শুধু বললে হবে না, ভবা মানে ভাবো। রামকৃষ্ণ ঠাকুর বলতেন না, বিবেকানন্দকে বলেছিলেন মাকে পাওয়া যাবে? মিথ্যে কথা বলছে কেন? বলে যা শালা ওখানে গিয়ে বস, মার কাছে গিয়ে বস, মাকে ভাব। কিছুক্ষণ পরেই দেখছেন উনি ডুবে যাচ্ছেন, মা বলে চিৎকার করে উঠেছেন। তাই ভবার কথা ভাবতে বললে সবসময় বলবো ভাবো। জয় ভবাকে ভবা, ভাবো। ভবা পাগলা কি, জয় ভবা। কি করে বুঝলাম? আমরা তো ছোট থেকে দেখেছি, বুঝতে পারিনি, আমরা দাদু বলে ডাকতাম, যেহেতু মা বাবা ভবার শিষ্য ছিলেন। এই সম্প্রতি ডাক্তার রবীন্দ্রনাথ এর ছেলে যে গান গাইলেন, তিনি একদিন বলছিলেন আশ্রমে, কদিন আগেই বাড়িতে ভবার মূর্তি স্থাপনা করলেন। যারা মূর্তি নিয়ে আসলেন তারা মূর্তি তুলতে পারছেন না। তো ডাক্তার রবীন্দ্রবাবু বললেন, পাগল, আমি কিছু জানি না, তোমার মূর্তি যদি আমার ঘরে তুমি স্থান দিতে চাও বা তুমি আমার ঘরে আসতে চাও, তোমাকেই হালকা হতে হবে যাতে ওরা নিয়ে তোমাকে ওপরে যেতে পারে। কথাটা শুনে লোমহর্ষক লাগলেও আমরা তার পদে পদে তার অনেক কিছু জায়গা পেয়েছি। পরবর্তী পর্যায়ে ডাক্তার রবীন্দ্রবাবু বললেন যে পাগল হালকা হলেন এবং আমার ঘরে উনি পৌঁছলেন, তাকে স্থাপনা করলেন এবং এই মহারাজ তার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে পাগলের মূর্তির উন্মোচন করলেন। এই হচ্ছে ভবা পাগলা। এই কদিন আগে আমি গতকালই ফিরেছি, ডুয়ার্সের বেড়াতে গেছিলাম, বেড়ানো হয় না তাই। সেখানে গিয়ে দেখলাম গরুমারা উদ্যানের পাশ দিয়ে যে হাইওয়ে গেছে তাতে সমস্ত ড্রাইভাররা গাড়ি দাঁড় করিয়ে পুজো করছে, নমস্কার ঠুকে চলে যাচ্ছে। তাই আমি বললাম, ভাই এটা কি, তোমরা সবাই মিলে দাঁড়িয়ে নমস্কার করছো? বলে এটা হচ্ছে মহাকালের মন্দির। মহাকাল মানে ওরা হাতিকে কেন্দ্র করেই মহাকাল বলেন, কিন্তু সেইখানে ওরা শিবের পুজো করেন। তা আমাদের বললেন যে আপনাদের যার যার ঘড়ি দেখুন 8 ঘন্টা করে এগিয়ে গেছে। কোনো বিজ্ঞানী এখনও পর্যন্ত ঠিক করতে পারেননি যে কিভাবে এই বিজ্ঞান হচ্ছে। অর্থাৎ মহাকাল মন্দিরের সামনে যেই মাত্র আপনি পৌঁছলেন আপনার ঘড়ি 8 ঘন্টা ফাস্ট। এবং কয়েকজন বললেন যে আমাদের ঘড়ি তো ফাস্ট হলো না, আমাদের ঘড়ি ফাস্ট হয়েছে। তো কয়েকজন বললেন আমাদের ঘড়ি তো ফাস্ট হলো না। তখন বলছেন অন্য যে ট্যুরিস্ট যারা আছেন তারা বলছে এই তুমি পাপ করেছো তাই হয়নি। পাপ বলে কিছু নেই। আসল যেটা হচ্ছে আপনি মনে মনে যদি ভেবে থাকেন যেটা আপনি পাপ, তাহলে পাপ। যদি মনে করেন আপনি অত্যন্ত সুন্দর, তাহলে সেই সুন্দরইভাবে আপনাকে দেবেন। আমরা দেখবেন বহু মানুষের মূর্তি, বহু গুরুদেবের মূর্তি আমরা নিজের কাছে রাখি। গুরুদেবের বিভিন্ন রকমের মূর্তি হয়, যে মূর্তিটা গুরুদেবের খুব ভালো লাগে দেখতে, সেই মূর্তিটা আমরা নিজ নিজ গুরু যারা আছেন, মানে বিভিন্ন গুরুদেবের যারা আছেন, তারা সেইটাকেই সাথে রাখি। তাহলে আমরা সবাই সুন্দরের পূজারী। তো ভবা বলতেন মা, তখন তখন তো ছোটোবেলা আমরা যখন যেতাম বাবা মা বসে দেখতেন, পাগলের গান হতো আমাদের সোদপুরে, চিন্ময়ী মা বলে একজন ছিলেন, ওনার বাড়িতে যেত। তখন মা, সমস্ত গুরুকে, কোনো গুরুকে কিন্তু বদনাম করো না, সমস্ত গুরুই কিন্তু এক। মা তোমরা দেখেছো যে আমি যদি চিত হয়ে শুই, ওপরের দিকে যদি কিছু আমি ছুঁড়ি, সেটা কোথায় এসে পড়বে? তোমার বুকে এসে। তো মহারাজ কিছুক্ষণ আগে সে কথাটাই বলছিলেন যে আমাদের নিজেদের ভক্ত শিষ্যতা অনেক কম, কিন্তু অন্যান্য গুরুদের ভক্ত শিষ্যরা আমাদের এখানে অনেক। তো এই যে জায়গাটা, এই যে মহামিলন ক্ষেত্র, পাগল এটাকে ওপেন করেছিলেন বা উন্মোচন করেছিলেন আমাদের কাছে। যেইভাবে আমরা দেখেছি, এই কয়েকদিন আগেই আমার পরিবারের, আমার বড় মেয়ের হাজব্যান্ড মানে জামাই, ওর কোনো একটা কাজে ওকে পুনায় যেতে হয়েছিল। কালনাতে ইয়ে থেকে, যেটাকে বলে কানপুর থেকে ওকে যেতে হচ্ছে পুনায় একটা কাজ সারতে। ওকে ফ্লেক্সি টিকিট কাটতে হয়েছিল যদি একদিন পিছিয়ে যায়। আমি শুধু কানে শুনেছিলাম, আমি ওদেরকে বলি না এখনও। মহারাজ বিয়ের পরে যখন আমাদের অন্যদিকে নিয়ে যাই, তখন মহারাজ ওদেরকে একটা পাগলের মূর্তি, তার সাথে একটা মায়ের মূর্তি দিয়েছিল। তা আমরা বলেছিলাম কিছু করিস না, একটু দর্শন প্রতিদিন রাখিস, একটু প্রণাম করিস, পুজো করিস না যদি ইচ্ছে না হয়। তো গেছে
একই দিনেই ফিরবে না, এটা 100%। পাগলকে শুধু স্মরণে রেখেছিলাম আমি, যার পরে জপাইকে বলি স্মরণে এবং মননে রাখবেন পাগলকে। ও বিকেল 4টের সময় ব্যাংক বন্ধ হয়ে যাবে, 3:45 গিয়ে সেখানে পৌঁছেছে। ওরা বলেছে আপনি কোথা থেকে এসছেন? বলে আমি অমুক জায়গা থেকে এসেছি, আমি অমুক জায়গায় ফিরবো, আজকেই আমাকে করে দিতে হবে, কালকে ভোরবেলায় যেতে হবে। ওদের আটকে যাওয়ার চান্স ছিল অনেকটাই বেশি। তো পাগলের এইটাই হচ্ছে কৃপা, যে ওই দিনই সন্ধ্যে 7টা পর্যন্ত ওকে বসিয়ে রেখে ওর কাজ কমপ্লিট করে ওকে ছেড়ে দিয়েছে। মানে যেটা হবার কথা ছিল না সেটা হয়েছে। তাই বলি যে পাগলের ভবার যে অসীম করুণা বা কৃপা আমি পেয়েছি, এ কথা যেন কখনো আমাদের মনে না আসে। পাগল বলতেন বাবারে আমার আমার করিস না, যার ফলে উনি বলতেন আবাদ্য মা, দেখো সব মার। সেই জন্য আমরা সবাইকে একটু বলবো, আর তো বেশিক্ষণ বলবার সুযোগ আমার নেই। সবাইকেই বলবো আপন আপন গুরুকে স্মরণে রাখবেন, মননে রাখবেন, ভবার কথা স্মরণে রাখবেন। আপনাদের সকলের আশা করি মঙ্গল ছাড়া অন্য কিছুই হবে না। প্রণাম আপনাদের সবাইকে, নমস্কার। জয় বাবা, বাবা বাংলা কি, বাবা বাংলা কি, বাবা বাংলা কি। জয় বাবা, বাবা বাংলা কি, বাবা বাংলা কি, বাবা বাংলা কি, বাবা ভারতের আশ্রয় কি, কামলি মাই কি, কামলি মাই কি। জয় বাবা। বাবা পাগলা কি, বাবা পাগলা কি, কামলি মাই কি, বাবা बोलो परम गुरु श्री श्री भवा पगला की, परम गुरु श्री श्री भवा पगला की, भवार भवानी की, भवार भवानी की।
আমাদের মধ্যে মহাদেব রায় ও গড়িয়া অনেক দূর থেকে থাকে, তা ওকে তাড়াতাড়ি আবার চলে যেতে হবে, তার জন্য ওকে আমরা গানের আসর দিচ্ছি। দুটি সঙ্গীত পরিবেশন করুন, কারণ অনেক শিল্পী আছে, দুটো করে গাইতে গাইতে রাত্রি 11টা 12টা বেজে যাবে।
তাই দুটি সঙ্গীত আমাদের মহাদেব রায় পরিবেশন করবেন। জয় বাবা। জয় বাবা, জয় বাবা। আমার পরম গুরু পরমার্থ পরম ভবা পাগলা, তার চরণে শত সহস্রবার প্রণাম জানিয়ে যে পারো সে বাজাও না, একজন যে কেউ। আমি শেষ জীবনে পাগলের আশ্রয়ে আসতে পেরেছি। আমার গুরু মহারাজ ওনার আশীর্বাদে ভবার জীবনে এই অন্তিম সময় শেষ পর্যায়ে আমি এসেছি। আমার জীবন সার্থক হয়েছে। আপনারা আশীর্বাদ করবেন। আমি জানি না কিছুই, আপনাদের আশীর্বাদ মহারাজের কৃপা হলে আমি একটা গান চেষ্টা করব। তুমি ভেবেছো কি মানে এই ত্রিভুবনে, তুমি ভেবেছো কি মানে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আশা হবে না। জয় বাবা। এমন দুর্লভ মানব জীবন পাও কি না পাও, তাড়াতাড়ি তার নাম করো। চলো। আমরা 84 লক্ষ জনিবার পর মনুষ্য জন্ম পেয়েছি। মনুষ্য জন্মে একমাত্র ভজন হচ্ছে নাম, নাম ছাড়া কোনো গতি নাই। তাই পাগল বলছেন সঙ্গীত সাধনাই সব কিছু। তুমি ভেবেছো কি মানে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে 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 আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্তগুপ্ত লিখিয়া ভরিল খাতা, তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিয়া ভরিল খাতা, বিচার করিবে সেই বিধাতা, তোমার বিচার করিবে সেই বিধাতা, তার কাছে ফাঁকি ঝুঁকে, তাহার কাছে ফাঁকি ঝুঁকে
কিছুই চলে না, বারে 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 আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা বদনে করোনায় প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ। তুমি যাহা বদনে করোনায় প্রকাশ, অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ। জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ। মানুষের কুলে তুমি, মানুষের কুলে তুমি কালি দিও না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। বেলা তো ডুবে যায়, আসে অন্ধকার। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। বেলা তো ডুবে যায়, আসে অন্ধকার। মানুষ দেবতা হয়, হয় অবতার। মানুষ দেবতা হয়, হয় অবতার। হবা কয়ে চোখ মেলে, হবা কয়ে চোখ মেলে যে দেখো না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। প্রায় আর একটা সঙ্গীত পরিবেশন করবে, এরপর অনির্বাণ চক্রবর্তী ব্যারাকপুর থেকে এসছে। জয় বাবা। ভবার ভবানী ভুবন মোহিনী, তুমি আমার শ্যামা মা গো, তুমি আমার শ্যামা মা।
ভবার ভবানী ভুবন মোহিনী তুমি আমার শ্যামা মাগো তুমি আমার শ্যামা ভবার ভবানী ভুবন মোহিনী ভবার ভবানী ভুবন মোহিনী তুমি আমার শ্যামা তুমি আমার শ্যামা তুমি আমার শ্যামা তুমি সৃষ্টি তুমি পোলায় বিশ্ব জননী তুমি তুমি মা শ্যামা তুমি সৃষ্টি তুমি পোলায় বিশ্ব জননী তুমি তুমি শ্যামা কি ফুলে পুজিব মাগো নেই কোরাঙ্গা জবা কি ফুলে পুজিব মাগো নেই কোরাঙ্গা জবা কেমন করে তোমায় পাবো ভাবছি বসে একা পাবে কি ফুলে পুজিব মাগো নেই কোরাঙ্গা জবা কেমন করে তোমায় পাবো ভাবছি বসে একা সাহাদের জনম গেল চলে আয় সাহাদের জনম গেল চলে আয় তুমি নিদয়ে হইও না ভবার ভবানী তুমি মাগো দয়াময়ী করুণা সাগর অসুর সংহারে হয়ে করালি বদ তুমি মাগো দয়াময়ী করুণা সাগর অসুর সংহারে হয়ে করালি বদন আমি অতি মূঢ়মতি না জানি সাধন বিধি। আমি অতি মূঢ়মতি না জানি সাধন শ্রুতি। কৃপা করে পরম দয়াল।
ভুবন মোহিনী ভবার ভবানী ভুবন মোহিনী তুমি আমার শ্যামা মা তুমি আমার শ্যামা মা শ্যামা মা তুমি আমার